প্রস্তাবিত বাজেটকে সাধারণ বাজেট বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, আয় ব্যয় লাগাম টানার চেষ্টা হলো মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ সহ বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রায় বাস্তবসম্মত হয়নি। এমন এক সময় বাজেট দেওয়া হয়েছে যখন অর্থনীতির প্রায় সব সূচকই নেতিবাচক। এ অবস্থায় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধরে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছে সিপিডি। বাজেটে মূল্যস্ফীতি 6.5% বেঁধে রাখার আশার কথা বলা হলেও সিপিডি বলছে কিভাবে এ লক্ষ্য অর্জিত হবে তার কোনো দিক নির্দেশনা নেই। পাশাপাশি ব্যাংকে টাকার সংকট থাকার পরও ব্যক্তিখাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির যে উচ্চাভিলাষ তা অর্জন কার্যত অসম্ভব। এই একটা সাম্প্রতিক সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। এবার 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না দুদক সহ সরকারের অন্য কোনো সংস্থাই। সিপিডি বলছে এ ধরনের সুযোগ একদিকে যেমন অনৈতিক, অন্যদিকে তা অর্থনৈতিকভাবেও লাভজনক নয়। কেবলমাত্র কর খেলাপ না, এটার সাথে ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব? সরকারের ব্যয় কমিয়ে সংকট মোকাবেলার চাইতে বাজেটে জনগণের কাঁধে সংকটের দায় বেশি চাপানো হয়েছে বলে দাবি করছে সিপিডি। যেভাবে অস্টেরিটি মেজার্স বা আর্থিক সংকোচন দরকার, সেটা যতটা না সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে, ততটা আমরা সরকারি ব্যয়ে আমরা এই জিনিসটা দেখছি না। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে? মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন ছিল বলেও মত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।